হাদি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাচ্ছিলাম। উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে যারা জুলাইয়ের একদম প্রথম সারির যোদ্ধা ছিলেন তাদেরই কেউ কেউ মন্তব্য করেছেন। তাদের মধ্যে একজন নাহিদ ইসলাম এবং আরেকজন সার্জিস আলম। সার্জিস এমনকি এই কথাও বলেছেন যে মৃত্যু ছাড়া কোনো কোনো উপদেষ্টার সেফ এক্সিট নেই। নাহিদ ইসলাম একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তাদের সাথে তাদেরকে প্রতারণা করা হয়েছে। আমি মে মাসে আপনার একটি মন্তব্য পাচ্ছিলাম, সেখানে আপনি বলছিলেন যে উপদেষ্টাদের অনেকেই চাইছেন কোনোভাবে যাতে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসা যায়, এবং সে সময় আপনি আরেকটি মন্তব্য করেছিলেন যে এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে, তাদের অনেকেই দুর্নীতিগ্রস্ত, জুলাই ঐক্য মূলত নষ্ট করেছে এনসিপি। তো এই উপদেষ্টারা কারা, বা আপনি কি এনসিপির যে দুই নেতা মন্তব্য করেছেন তাদের সাথে আপনি একমত নাকি, এবং ওই যে জুলাইয়ের ঐক্য বিনষ্ট করেছে সেই বক্তব্যে আপনি এখন অটল থাকছেন নাকি? ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমরা যখন এই কমেন্টটা করেছিলাম যে জুলাইয়ের ঐক্য বিনষ্ট করেছে এনসিপি, ওই জায়গাটা তো এখন পর্যন্ত এই অর্থেই বলি যে দেখেন, আমরা নিজেরা এনসিপির পলিটিক্স করি কি করি না, এর থেকে ইম্পর্টেন্ট হলো এই যে আগে ছিল আওয়ামী লীগ বিএনপি, এখন হয়তো হবে বিএনপি জামাত। এই বাইনারির বাইরে বাংলাদেশপন্থী এমন একটা জায়গা থাকা দরকার যারা হয়তো বিএনপি বা জামাত ইসলামী কাউকে পছন্দ করছে না, কিন্তু সেই মানুষগুলো কি হচ্ছে, হতাশ হয়ে ভোট কেন্দ্রে যাচ্ছে না। কিন্তু আমাদের এবারের সংগ্রামটা তো পুরো জাতি, একটা রাজনৈতিক জাতিগোষ্ঠী তৈরি করতে চাই। তো এখন যেই জায়গাটা ছিল একটা অত্যন্ত ইনক্লুসিভ জায়গা, আমরা যেখানে মানে আমি সেই পলিটিক্স করি না করি, কিন্তু বাংলাদেশের উপকার হতো যদি এনসিপি ন্যূনতম একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতো। এই দাঁড়িয়ে থাকা মানে বলছি না যে পরের নির্বাচনে তাকে 100 আসন পেতে হবে, কিন্তু সে যদি পলিটিক্সটা নির্মাণ করতো তাহলে আরও অনেকের জন্য সহজ হতো। কারণ আমরা যত কথা বলি, এনসিপি হচ্ছে এই গণ অভ্যুত্থানের অনেকগুলো মুখ নিয়ে প্রথম রাজনৈতিক দল, এরপর আরও অনেক দল হবে। সুতরাং এই যে তারা কতক্ষণ ভাই, মানে আমি যেটা বলেছিলাম আজও বলি যে আমাদের এনসিপির, আমি ভালোবেসেই যে কথাটা বলি, আবারও বলি যে তারা টিএসসির এলিট ক্লাব এবং বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যে রাজনীতিটা করা দরকার এইটা সম্ভবত করতে পারেন না। এর একটা বড় কারণ হলো নিজেরা, আমরা তো বয়সে তরুণ, আমাদের তো প্রতিদিন ভুলভ্রান্তি হয়, গাইড করবার জন্য মুরব্বী দরকার। তো এনসিপির একটা বড় ভ্যাকুয়াম ছিল, উপরের সারিতে বেশ কিছু নিশ্চয়ই পরামর্শক ছিল কিন্তু তারা ভিজিবল ছিলেন না, মানে কে কখন কেন পরামর্শ দেয়। তো এই জন্য একটা গাইডলাইন দেওয়ার মতো যদি পরামর্শক থাকতো তাহলে এই ভুলগুলো হতো না। এবং আমি মনে করি হ্যাঁ, এই যে তারা কখনো, আজকে আমরা ধরেন ইনফরমালিতে শুনি অমুক ভাইকে মাইনাস করতেছে, ধরেন আজকে যদি খোলামেলা বলি, উপদেষ্টা মাহফুজ আলম যখন ফেসবুকে লিখতেছে যে আর একটা মৌদুদিবাদী দল হওয়ার দরকার নাই, সে কাকে লিখতেছে। আবার আসিফ মাহমুদ উপদেষ্টা পদে থেকে যখন লিখতেছেন একটি নতুন পার্টি এটা করতেছে, মানে এনসিপির মধ্যে যখন ফিল করতেছেন যে তার স্টেক কমে যাচ্ছে, তখন কেউ বলছে মৌদুদি পার্টি নিজের দলকেই, কেউ বলছে আর একটি নতুন দল। তো এরকম করে করে আসলে হচ্ছে কি, এর মানে এই যে ভাই বেরাদার সব মিলে মানে আমার ভাইকে, আমার বন্ধুকে এম্পাওয়ার্ড করতে হবে, করতে করতে হয়েছে কি এনসিপি যে একটু পাওয়ারলেস হয়ে গেল, অনেকখানি পাওয়ারলেস হয়ে গেল, এইটা আমাদের সবার জন্য কষ্টের জায়গা। এখনও আমরা বলি সেই জায়গাটা শুধরে উঠে এনসিপির পলিটিক্সটা করতে পারা দরকার, যেটা বাংলাদেশের জন্যই ভালো হবে।